হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার বড় খালামণি স্পেশাল কাবাব, যেটা আমি কখনো বানাইনি। তো আন্টির কাছে ফোনে সবকিছু জাইনা নিছি। এই ডালটা কিন্তু আমি আগের দিন রাত্রে ভিজাইয়া তারপরে সিদ্ধ করছি, কিন্তু হয় নাই, সিদ্ধ হয় নাই। পাতিল পুইরা গেছে, বাট সিদ্ধ হয় নাই। তারপরে এই তো এখানে হাড় ছাড়া মাংস নিছি, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে যে যত প্রকার মশলা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া আর কি, তারপর হলুদের গুঁড়া একসাথে মিক্সড করে, তারপরে এখানে কিন্তু দারচিনি এলাচও দেওয়া হবে। মানে মাংস রান্না করতে যেসব মশলা লাগে সবগুলো মশলা একসাথে দিয়ে ভালোভাবে মেখে তারপর এটা আমি চুলায় বসায় দিব। এই তো ভালোভাবে মাখতেছি তারপরে এই তো চুলায় বসায় দিছি। এখন এই পানিটা একদম টানাইতে হবে, একদম পানি থাকা যাবে না, একদম ঝরঝরা করতে হবে। তো এই তো আমি একদম ভালোভাবে পানি টানাইয়া সিদ্ধ করে নিলাম, মানে রান্না করে নিলাম আর কি, পুরো রান্নাই হয়েছে। তারপরে ওই তো এই জায়গায় যে আপনি দারচিনি এলাচগুলো দিলাম, ওইগুলা বাইসা ফালাই দিলাম। তারপরে তো মাংসগুলো রাখছি, কারণ আগে ডালটা ভালো করে বাইটা মাংসটা হালকা বাটা দিব। তারপরে তো এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি, একটা ডিম নিছি, কারণ ডিমটা দিতে হবে। কারণ আপনি যখন কাবাবের শেপটা বানাবেন আর সেটা যখন আপনি চুলায় দিবেন তখন কিন্তু এটা খুইলা আসবে, সেজন্য ডিমটা ইম্পর্টেন্ট। তারপরে এই তো এখানে আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে হচ্ছে যাই এখানে ডিম মিক্স করব। এগুলো আগে মিক্সড করার পর আল্লাহ, আমি ডিম হাত দিয়েই মাখায়াম। যাই হোক, দিয়ে দিতেছি। হাতই তো, তাই না? হাত দিয়েই তো বানাবো। তারপরে তো এটা ভালোভাবে মিক্সড করতে হবে। ডিমটা কিন্তু ধরে রাখবে আপনাকে, ওই যে চুলায় যখন আপনি দিবেন যেন এটা খুলে না আসে। তো ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, ডিমটা না দিলে আবার হবে না। এই তো আমি কত সুন্দর একা একা হাত দিয়ে কত সুন্দর করে কাবাবের শেপ বানিয়ে নিলাম। মানুষের ২টা হাত লাগে আর আমার একটা হাতেই যথেষ্ট। মাশাল্লাহ, কত পটু হয়ে গেছে রান্না করতে করতে, কিন্তু এখন মানুষ আমাকে কত কিছু বলে আল্লাহ। মানে আমি না ছোট মানুষ, কেবল শুরু করছি, মানে শখের বসে আর কি করা, ছোট ছোট ক্লিপ নিয়ে ভালো লাগে শেয়ার করতে, সেজন্য মানে এক প্রকার বাধ্য হয়ে আগে থেকে রান্না করি। মানে রান্না করতে কার ভালো লাগে বলেন, কিন্তু আমি বাধ্য হয়ে করতাম। এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সবকিছুই পারি। এই তো এখানে কিন্তু অনেকগুলো বানাইছিলাম আমি, তো এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, ১-১.৫ মাস খাওয়া যাবে অনায়াসে। সেজন্য আমি এখানে ৬টার মতো রাখবো খাওয়ার জন্য, আর বাকিগুলো সব ডিপে সংরক্ষণের জন্য দিয়ে দিছি, পরে খাবো আর কি। তারপরে এই তো তাওয়ার ভিতরে তেল দেওয়ার পর, যারা আমার মতো কিপটা আছেন তারা হালকা করে তেল দিবেন। হালকা করে তেল দিয়ে তারপরে তাওয়ার ভিতরে দিয়ে ভাজবেন বা কড়াইতে ভাজবেন। আর যারা বড়লোক আছেন তাদের কথা কিছু বলার নাই আমার, কারণ আমি গরিব। তারপরে এই তো ভালোভাবে ভাইজা নিতেছি। এটা কিন্তু পুরাটা রান্না করাই, তারপরেও কিন্তু এখানে আমি একটু ক্রিস্পি আকারে ভাইজা নিলাম। এটা এত মজা ছিল মাশাআল্লাহ, মানে আন্টির হাতের প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা।